আপনারা দেখছেন এমকেসি রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিকাশ দর হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবি কংগ্রেসের। গোপন সূত্রের ভিত্তিতে 4000 সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ। নিখোঁজ স্বপন শর্মা ওরফে মিলনের মৃতদেহ উদ্ধার। ভুয়ো সংবাদ প্রচারের বিরুদ্ধে সরব জেলা বিজেপি। দাসকলোনি পঞ্চায়েত রোডের কাজের সূচনা বিধায়কের হাত ধরে। প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে বিজ্ঞান ও কলা প্রদর্শনী অনুষ্ঠিত। বাজারে জোড়ার বিকাশ দর হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। এ মর্মে জেলায়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেওয়া হয় শুক্রবার। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাইতের নেতৃত্বে প্রতিনিধি দলের দলীয় নেতাকর্মী বিধায়করা উপস্থিত ছিলেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে কি কারণে এই হত্যাকাণ্ড তার খোলাসা করার দাবি জানানো হয়। গান্ধী যে আপনার তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, দোষীদের পাশ থেকে এনে অবিলম্বে শাস্তি প্রদান। আমরা আজকে ডিস্ট্রিক্ট কমিশনার এসেছি যে পাথারকান্দি বাজারিছড়ায় যে ঘটনা হয়েছে আপনার বিকাশ ধর, ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওদের সাথে আর যদি কেউ যোগাযোগ থেকে থাকে তাহলে ওদেরকেও গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে অতি সত্বর ওদেরকে ফার্স্ট থেকে এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমার কথা হচ্ছে যে বিকাশ ধর যে দলেরই থাকুন না কেন, এ ধরনের ঘটনা কেন ঘটবে? আজকে ওই দলের কর্মীর সাথে হয়েছে, কালকে আমার দলের কোনো কর্মীর সাথে হবে। এটা আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আমরা চাই যে দোষীদের অনতিবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং যারা নিরপরাধ তাদেরকে যাতে কোনো হেনস্থা করা না হয়। তাদেরকে যদি হেনস্থা করা হয় সেটাও আমরা দেখে নেব। আমরা জেলা কমিশনের কাছে আমরা বলেছি, লিখিত আমরা দিয়েছি। তারপর কথা হচ্ছে যে আজকে দেখুন এই যে একটা ঘটনা হলো যে বিকাশ বাবুকে টেলিফোন করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর 3-4 দিন পর ওনার ক্ষতবিক্ষত দেহ ওনার পরিবারের কাছে নিয়ে আসা হলো। এটা কেন, কি জন্য হয়েছে, এটা তদন্তক্রমে পূর্ণটা বের করতে হবে যে এটা কেন হয়েছে, কি জন্য ওনাকে হত্যা করা হলো, ও ওনার ঘুষ কী ছিল। তারই জন্য আমরা এখানে এসেছি। আমাদের যদিও কিছুদিন দেরি হয়েছে, 2-4 দিন দেরি হয়েছে। 15 আগস্ট ছিল, সবাই ব্যস্ত ছিলেন, আমাদের এমএলএরা গুয়াহাটিতে ছিলেন, তাই আমরা আজকে এখানে এসে দিয়েছি। তো আমরা চাইছি যে জেলা কমিশনার মহাশয় যে এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে। গোপন সূত্রের ভিত্তিতে 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শ্রীভূমি পুলিশ। ইন্ডিয়া পেট্রোল পাম্প সংলগ্ন খাগাইল রোডের জনৈক আব্দুল মুকিতের কাছে এগুলি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় মুকিতকেও। জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোনও। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধলাই ফ্রেজনগরে নিখোঁজ স্বপন শর্মা ওরফে মিলনের মৃতদেহ উদ্ধার হয়েছে পাগলাচড়ার জঙ্গল থেকে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবার ও এলাকাবাসী। উল্লেখ্য, পুত্র নিখোঁজের পর পুলিশের কাছে এজাহার দায়ের করেন মা। বাধ্য হয়ে
উনি গত বুধবার সকাল আনুমানিক 7টার দিকে 6:30-7টার দিকে ওনার বাড়িতে স্কুটি রেখে চাবি এবং রেশন কার্ড ওনার মায়ের হাতে তুলে দিয়ে উনি ওনার নিজ বাড়ির পশ্চিম দিকে রওনা দিয়েছিল এবং এদিকে এসে আমরা শেষ পর্যন্ত খবর পেয়েছি ওনার এক জঙ্গলের দিকে উঠছেন। আর তারপরে থেকে আমরা ওনাকে আর খুঁজে পাচ্ছি না। যেহেতু খুঁজে পাচ্ছি না, তো আমরা পরিবার পরিজনদের কাছে খবর নিয়ে চতুর্দিক খোঁজাখুঁজি করে যখন পাইনি, তখন আমরা গতকাল একটি মিসিং ডায়েরি আমরা লাইলাপুর পেট্রোল পুলিশ পোস্টে দিয়েছি এবং ওনাকে কালকে রাত্রিবেলাও এই গ্রামের মানুষ সকলে মিলে আমরা এই জঙ্গল আমরা খুঁজে ওনাকে পাইনি। তো আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সকালে 6টায় আমরা এই গ্রামের সকলে মিলে আবার ওনাকে খুঁজব। তো যাই হোক, আমরা প্রায় 40-50 জন মানুষ আজকে সকাল 6:30টার দিকে এই জঙ্গলে আমরা যখন ওনাকে খুঁজাচ্ছি, তো 10-15 মিনিটের মাথায় আমরা একটি গাছে ওনাকে ঝুলন্ত অবস্থায় ওনার মৃতদেহ দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা লাইলাপুর পেট্রোল পোস্টে খবর দিই। তো এই মুহূর্তে ওনারাও এসে গেছেন, আমরা প্রশাসনিক কার্যকর্তারা এখানে এসে গেছেন, ওনাদের পদক্ষেপ নিচ্ছেন। ওনার নাম কি ছিল? স্বপন শর্মা। এই অঞ্চলে ওনাকে মিলন ঠাকুর বলে আমরা সবাই জানি। উনি পুরোহিত ছিলেন? ওই বিশিষ্ট পুরোহিত ছিলেন এই গ্রামের, আর সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। তো ছেলে মেয়ে কয়জন ছিল? ওনার মেয়ে 2জন, একজন মেয়ের বয়স 7 বছর এবং একজনের মাত্র 2 বছর। এই ফুটফুটে 2টি বাচ্চা রেখে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন না ফিরার দেশে চলে গিয়েছে। আমরা খুব দুঃখিত এবং এই মুহূর্তে আমরা এই পরিবারের সর্বাবস্থায় পাশে থাকার চেষ্টা করি। ধন্যবাদ। ভুয়ো সংবাদ প্রচারের বিরুদ্ধে সরব হলেন শ্রীভূমি জেলা বিজিবির কর্মকর্তারা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে ডেকে জেলা বিজিবির সভাপতি সঞ্জীব বণিক বলেন, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে স্বচ্ছ সংবাদ পরিবেশন করা। অন্যদিকে যুব মোর্চার কর্মকর্তারা তীব্র নিন্দা জানান। দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু কিছু আমাদের দলকে বদনাম করার জন্য এবং আমাদের দলের একনিষ্ঠ কার্যকর্তা যারা আছে, যারা দীর্ঘদিন ধরে আজকে ছাত্র জীবন থেকে দলের সঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিয়ে কাজ করে আজকের দিনে যুব মোর্চা তথা প্যারেন্টস বডির বিভিন্ন আঙ্গিনে ওনারা কাজ করছেন এবং ভারতীয় জনতা পার্টির বিচারধারাকে সামনে রেখে জনগণের আশীর্বাদ নিয়ে ওনারা ওনাদের কাজ করছেন এবং দলকে শক্তিশালী করছেন। সেই সময় ওনাদের ভাবমূর্তিকে নষ্ট করার লক্ষ্য নিয়ে কিছু চক্রান্তকারীরা কিছু আমাদের সাংবাদিক ভাইদের ব্যবহার করছেন এবং ওনারা ব্যবহৃত হচ্ছেন এবং ওনারা শুদ্ধ সংবাদ পরিবেশন না করে কিছু অপরকর সংবাদ পরিবেশন করে ওনাদের যে সমাজে যে ওনাদের সম্মান, সেই সম্মান হানি ঘটাচ্ছে। এই জন্য আমরা অনুরোধ করব, আজকে এইসব থেকে আমরা যদি সবাই নিজেরা বিরত থেকে আমাদের সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করি, তাহলে এটা সুখকর হবে। 19 তারিখ সকাল 9:09 একটা ফেসবুকে একটা পোস্ট এসছে, যে রাতুল দত্ত পোস্ট করেছেন যে বিধায়ক পান্না সুপারিশে পেয়েছি কাজের বরাত বিজেপি নেতাদের। একটা হেডলাইন দিয়ে একটা বার্তালিপিতে এসছে, আর ওইটা প্রথম আমি দেখি যে উনি ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন। তারপর আমি পুরো পত্রিকায় উনি শুধু ফার্স্ট পেজটাই দিয়েছেন, 6 নম্বর পাতায় কোনো ধরনের পোস্টার। তারপর আমি দেখেছি, তারপর পুরো দেখে দেখলাম যে ওখানের মধ্যে তালিকায় নাম এসেছে যে যুব মোর্চার সভাপতি, প্রথম নামই ছিল আমার, যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী। তারপর এসেছে প্রাক্তন আমরা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, যুব মোর্চার প্রাক্তন সভাপতি বীরেন দাস, ওয়ার্ড কমিশনার পার্থপ্রতিম নাথ, ওয়ার্ড কমিশনার বিক্রম দাস, আমাদের অফিস সেক্রেটারি অনুপ সেন, যে ওরা জাকারিয়া আহমেদ পান্নার সুপারিশে পিএইচির কাজ পেয়েছে। আমার প্রশ্ন একটা জায়গায়, উনি কিসের উপর ভিত্তি করে আজকে এই সংবাদটা পরিবেশন করলেন?
সাংবাদিকের কাজ হলো যে জনসাধারণের সামনে সঠিক তথ্য তুলে ধরা, নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু আজকের দিনে যেটা দেখা গেছে যে উনি কিসের উপর ভিত্তি করে, উনি যে বললেন যে আমাদেরকে পান্না জাকারিয়া আহমেদ পান্না আমাদেরকে কাজ দিয়েছেন, কিসের উপর ভিত্তি করে? এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আইনি ব্যবস্থা নিয়েছি এবং আইনের পক্ষে পুরো আমাদের বিশ্বাস আছে যে আইনি সঠিক তদন্ত হবে। আমাদের প্রশ্ন একটাই, যদি উনি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা সবাই রেজিগনেশন দেবো। প্রমাণ লাগবে আমাদের। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি রেজিগনেশন দেবো। আর প্রমাণ যদি উনি দিতে না পারেন তাহলে উনিও জনসমক্ষে এসে সবার সামনে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে দাসকলোনি পঞ্চায়েত রোডের কাজের সূচনা হয়েছে বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে। এনডিআরএফ এর আওতায় 61 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় বিধায়ককে ধন্যবাদ ও সংবর্ধনা জ্ঞাপন করেন স্থানীয়রা। অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিক ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন। বার্ষিক বিজ্ঞান ও কলা প্রদর্শনী অনুষ্ঠিত সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন হয় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেবের হাত ধরে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবকে উৎসাহিত করেন বিভাসবাবু। বিজ্ঞান এবং কলা বিভাগের স্টলে বিভিন্ন প্রদর্শন আকর্ষিত হয়েছে। And a radar system means ranging radio ranging, which detects the obstacle and helps the military force to data coming from distance. So let us check how it works.
সাবেক প্যারামাউন্টের অধ্যক্ষার নেমন্তন্ন করে বললেন যে এখানে সায়েন্স এক্সিবিশন হবে, আর্টস এক্সিবিশন দুটোই হবে এবং সেটা একটা ভিজিট করতে। বাট আমি সাধারণত এগুলো ইনভাইটেশন যদি পেয়ে থাকি আই নেভার ডিনাই ইট। দ্যাট ইজ মোস্ট ওয়েলকামিং ওয়ান, আমি সাপোর্ট করি। এবং আজকে আমার এসে এত ভালো লেগেছে, বোথ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্টস গ্রুপ, দে আর রিয়েলি মেরিটোরিয়াস এবং আই থ্যাংক their teachers specially who has guided them. সত্যি কথা। আর এবং আমার এই বিয়েতে এসে প্রত্যেকটা জিনিস একটু নতুন নতুন কিছু পেয়েছি, যেমন ড্রেস, ডান্স, দিস এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু কাজের জন্য। দেয়ার আর সো মেনি থিংস, প্রত্যেকটা জিনিসই ভালো। বাট ওয়ান থিং দে কুড নট ম্যানেজ, ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের সেই কম্পিটিশনের সাথে ওরা যদি জয়েন করতে পারতো, দ্যাট ওয়াজ দে স্কিপড ইট, ওরা জানতে পারেনি। নাহলে আমার মনে হয় ওখানে ওরা নিশ্চয়ই দু একটা পজিশন পেয়ে যেত, কারণ আমি একটু সেটার সঙ্গে জড়িত ছিলাম। আমি জানি দ্য কোয়ালিটি অফ শেয়ারস আর বিং প্রেজেন্টেড ওভার দেয়ার। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।